নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ কাঁচা কলা আর মসুর ডাল দিয়ে একটা রেসিপি বানাচ্ছি। সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যে কোনো নিরামিষ দিনে এটা বানিয়ে খাওয়া যায়, কিন্তু এখানে আমি মসুর ডাল ব্যবহার করেছি। মসুর ডালটা যারা নিরামিষ হিসাবে খান তারা এটা নিরামিষ হিসাবেই বানিয়ে খেতে পারেন। এখানে মসুর ডালটা আমি আধা ঘন্টা ভিজিয়ে রেখেছি, তারপর এটা পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিতে। আর আলু কাঁচা কলা সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে ছিলকা ছাড়িয়ে কাঁচা কলা আলু একটা প্লেটে নিয়ে নিয়েছি। এবার কাঁচা কলাটাকে আমি স্ম্যাশ করে নেব ভালো করে। স্ম্যাশ করা কাঁচা কলা পেস্ট করে রাখা মসুর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আর একটা ছোটো সাইজের টমেটো কুচিয়ে নিয়েছি আর সামান্য আদা কুচি নিয়েছি। আর এক টুকরা আলু আমি এটাকেও স্ম্যাশ করে নিচ্ছি। সামান্য আলু দিচ্ছি এর সাথে। এই সিদ্ধ করে রাখা আলুটা স্ম্যাশ করে কাঁচা কলার সাথে মসুর ডালের সাথে মিশিয়ে আমি ছোটো ছোটো বড়া বানিয়ে নেব। এবার এর মধ্যে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া, জিরে গুঁড়া, লাল লঙ্কার গুঁড়া, আর দিচ্ছি ধনে গুঁড়া, আর পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে এবার পেস্টটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। কাঁচা কলা আলুর সাথে মশলা আর এই বেটে রাখা মসুর ডালটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এই বড়াগুলো আমি তেলে ফ্রাই করে বানাবো না, আজ একটু অন্যরকমভাবে বানাচ্ছি রেসিপিটা। একটু কম তেল ব্যবহার করে এর জন্য রেসিপিটা বানাচ্ছি। গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি এখানে 3 চামচের মতো রিফাইন্ড অয়েল। ফোড়নে দিলাম আস্ত জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য হিং। হিংটা দিলে টেস্টটা খুব ভালো আসে, এর জন্য সামান্য হিং দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার কুচিয়ে রাখা আদাটাও দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। আদাটা দিয়েও একটু ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এবার কেটে রাখা টমেটোটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়ে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। যে লবণটা এই রেসিপিতে প্রয়োজন ততটুকু লবণ আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এতে করে মশলাটা কষানো হবে সুন্দর, আর টমেটোটা খুব সুন্দর নরম হয়ে যাবে। লবণ দিয়ে টমেটোটাকে একটু ভালো করে নাড়িয়ে কিছুক্ষণের জন্য এখন ঢাকা দিয়ে দিচ্ছি। একটু সময় ঢাকা দিয়ে রাখলে টমেটো তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এইভাবে 2-3 মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখেছি। ঢাকা দিয়ে এর মধ্যে লবণ আছে, এর জন্য টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এবার সামান্য জল দিয়ে দিলাম এর মধ্যে। জল দিয়েছি এর জন্য গুঁড়া মশলাগুলো দেবো যাতে পুড়ে না যায়। প্রথমে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, এবার জিরে গুঁড়া, শুকনো লঙ্কার গুঁড়া দিয়েছি সামান্য, জিরে গুঁড়া, ধনে গুঁড়া, আর কালারের জন্য দিব 1 চামচের মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া। এতে করে রেসিপির কালারটা খুব সুন্দর আসবে, আর ঝালটাও এত বেশি হবে না। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। লবণ তো আগেই দেওয়া ছিল। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আরও একবার আমি ঢেকে দিচ্ছি একটু সময়ের জন্য। 2 থেকে 3 মিনিট এইভাবে ঢাকা দেওয়ার পর দেখুন মশলা থেকে তেল ছেড়ে আসছে। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে গেছে। এইভাবে মশলা কষিয়ে নিলে কাঁচা টমেটো, আদা এগুলোর কাঁচা গন্ধ চলে যাবে।
মশলাটা কষানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। কালারটাও খুব সুন্দর হয়েছে মশলা। এবার সিদ্ধ করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা খুব সুন্দর একটা রেসিপি, রুটির সাথে ভাতের সাথে খেতে খুব সুস্বাদু লাগে। আলু দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। এখন গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এখানে আলু সিদ্ধ করা, সব কিছু সিদ্ধ করাই আছে, বেশি সময় লাগবে না। একটু চিনি দিয়ে দিচ্ছি। একটু চিনি দিলে লবণটা ব্যালেন্স হবে, এর জন্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আর টমেটোর মধ্যে একটু টক ভাব থাকে, টক ভাবটাও চলে যাবে। চিনি দিয়ে একটু সময় কষিয়ে নিয়েছি মশলার সাথে আলুটাকে। কষানোর এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি জল। এখানে যে প্লেটে আমি আলু রেখেছিলাম সেই প্লেটটা ধুয়ে জল দিয়ে দিয়েছি। আরও একটু জল দিতে হবে। এটা একটু ঝোলঝোল করে এখন বানাচ্ছি। যখন ডালের বড়া দিয়ে আমি নামিয়ে নেব তখন ঝোলটা অনেক কমে যাবে। এর জন্য যে মিক্সিতে আমি ডালের বড়ার জন্য ডাল বেটেছিলাম সেই মিক্সি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এতে করে মিক্সির মধ্যে যে ডালটা লেগেছিল এটাও ঝোলের মধ্যে যাবে আর গ্রেভিটা একটু গাঢ় হবে। এই মিক্সি দেওয়া জলটাও দিয়ে দিলাম এর মধ্যে। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেব ভালো করে। এখন গ্যাসের হিটটা ফুল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এইভাবে গ্যাসের হিট ফুল রেখে ঝোলটা ফুটতে থাকবে। তখনই ডালের বড়ার সাথে যে কাঁচকলা আলু দিয়ে যে ব্যাটার বানিয়ে রেখেছিলাম এই ব্যাটার থেকে অল্প অল্প নিয়ে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা আমি কাঁচা ডালের বড়াটাই দিচ্ছি, আলাদা ফ্রাই করে দিচ্ছি না। ফ্রাই করে না দেওয়ার দরুন তেলটা অনেক কম লাগবে রেসিপিতে। আর এইভাবে কাঁচা ডালের বড়াটা দিয়ে বানালে এটার টেস্টটাও একটু অন্যরকম আসে। ছোটো ছোটো করে বড়াগুলা দিচ্ছি। আর যখন বড়াগুলো সিদ্ধ হবে তখন একটু ফুলে যাবে, ঝোলটাও বড়ার ভিতরে ঢুকবে, মশলাটাও ঢুকবে। এর জন্য বড়াগুলা একদম ছোটো ছোটো করে দিবেন, তবেই ভালো লাগবে। আর গ্যাসের আঁচটা ফুল রাখবেন। যদি গ্যাসের আঁচটা কমিয়ে দেন তাহলে বড়াগুলা গলে যাবে, শক্ত হয়ে জমাট বাঁধবে না। অনেকগুলো বড়া দিয়ে দিচ্ছি আমি। আর যতক্ষণ আমি এই বড়াগুলো দিচ্ছি দেখুন গ্রেভিটা ততই ঘন হয়ে আসছে। এর জন্য আগেই আমি ঝোলটা একটু বেশি দিয়েছি। নামানোর পর ঠান্ডা হবার পর আরও ঘন হয়ে যাবে গ্রেভিটা। এই রেসিপিটা রুটির সাথে ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর শুধু একটা কাঁচা কলা দিয়ে হয়ে যায় সম্পূর্ণ রেসিপি, এখানে বেশি কাঁচা কলারও প্রয়োজন নেই। এইভাবে ছোটো ছোটো করে বড়াগুলা দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। আর ঝোলটা ফুটতে আছে অনবরত। এবার একটা চামচের সাহায্যে আলতো হাতে এগুলাকে আমি নাড়িয়ে দিচ্ছি। দেখুন বড়াগুলার জমাট বেঁধে গেছে, খুব সুন্দরভাবে জমাট বেঁধে গেছে বড়াগুলা। আর খেতেও কিন্তু খুব সফট হবে বড়াগুলা। এইভাবে ধীরে ধীরে একটু নাড়িয়ে দিতে হবে, তা না হলে নিচে লেগে যেতে পারে বড়া। কাঁচা কলা দিয়ে একটা নতুন ইউনিক রেসিপি আজ আমি বানিয়েছি। নামানোর আগে দিয়ে দিচ্ছি ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। আমার এই রেসিপিটা ভালো লাগলে আপনারা বানিয়ে খাবেন, কমেন্টে অবশ্যই জানাবেন টেস্টটা কীরকম হলো। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা, পাশে থাকা বেল আইকনটা টিপবেন। এতে করে যখন এরকম নতুন নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা পেয়ে যাবেন।
দেখুন একটা বাটিতে আমি নামিয়ে নিচ্ছি। গ্রেভিটা কত ঘন হয়ে এসছে, দেখতেও খুব সুন্দর হয়েছে রেসিপিটা, খেতেও খুব সুস্বাদু। এভাবে ডাল দিয়ে বানানোর দরুন গ্রেভিটা অনেক ঘন হয়ে এসছে আর ডালের বড়াগুলো খুব সুন্দর হয়েছে। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আগামীতেও আমি হাজির হচ্ছি।